সবার মুখে এক বয়ান, ডিপ্লোমার টেকনিশিয়ান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রকৌশল খাতে চলমান বৈষম্যের বিরুদ্ধে আজকে আমাদের বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে আন্দোলনে নেমেছি। প্রকৌশল খাতে চলমান বৈষম্য এবং আমাদের আন্দোলনের দাবি সমূহ নিয়ে আপনাদের সামনে আজকে আমরা এসে দাঁড়িয়েছি। প্রকৌশল খাতে বর্তমানে চলছে চরম বৈষম্য, যার মধ্যে রয়েছে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত পদোন্নতির কারণে বিএসসি প্রকৌশলীদের এন্ট্রি লেভেলের পদ সংখ্যা সংকুচিত করা, নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে অভ্যন্তরীণ কোটার মাধ্যমে ডিপ্লোমাধারী উপসহকারী প্রকৌশলীরা নিয়মের বাইরে অতিরিক্ত পদোন্নতি পেলেও সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষায় বিএসসি প্রকৌশলীদের প্রবেশ পদ সংকুচিত হচ্ছে। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরেও সেই বিজ্ঞপ্তি বাতিল করে ডিপ্লোমাধারী উপসহকারী প্রকৌশলীকে পদোন্নতি দেওয়া হয়েছে। অনেক প্রতিষ্ঠানে পদোন্নতির হার শূন্য পদের 33% উল্লেখ থাকলেও তা লঙ্ঘন করে 40% থেকে 100% পর্যন্ত পদোন্নতি প্রদান করা হচ্ছে। ফলে নবম গ্রেডের প্রকৃত এন্ট্রি লেভেলের পদগুলো কমে যাচ্ছে এবং বিএসসি প্রকৌশলীদের প্রবেশাধিকার বাধাগ্রস্ত হচ্ছে, যা সংবিধানের সুযোগের সমতা নীতির পরিপন্থী। দশম গ্রেডে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত। উপসহকারী প্রকৌশলী পদে শুধুমাত্র ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক BNQF অনুসারে ডিপ্লোমা ডিগ্রি BNQF লেভেল 6 এর অন্তর্ভুক্ত, যেখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি BNFQ লেভেল 7 এর। নিম্নতর লেভেলের ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থী যেখানে আবেদন করতে পারে, সেখানে উচ্চতর লেভেলের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অথচ প্রতিবেশী দেশগুলোতে এই অনিয়ম নেই। প্রকৌশলী পদবীর অনিয়ন্ত্রিত ব্যবহার। গেজেট অনুসারে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা প্রকৌশলী পদবী ব্যবহার করতে পারেন, যা মাঠ পর্যায়ে মানা হচ্ছে না। আমাদের নাগরিক ও সাংবিধানিক অধিকারের পরিপ্রেক্ষিতে আমাদের 3 দফা দাবি রয়েছে। আমাদের প্রথম দফা দাবি হচ্ছে নবম গ্রেডে প্রমোশনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বিএসসি ডিগ্রিধারী হতে হবে এবং পরীক্ষার মাধ্যমে প্রমোশন পেতে হবে। এই জায়গায় কোনো প্রকার কোটা বা সুবিধা দেওয়া যাবে না। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে দশম গ্রেডে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের ক্ষেত্রে এটা সকলের জন্য উন্মুক্ত করতে হবে। পৃথিবীর কোনো দেশে উচ্চতর যোগ্যতার কেউ নিম্নতর যোগ্যতার কোনো এক্সামে পরীক্ষা দিতে পারে না এমন নাই। চায়না, ইন্ডিয়া, পাকিস্তান এর উদাহরণ। আমাদের তৃতীয় দাবি হচ্ছে বিএসসি ডিগ্রি ব্যতীত কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, আমরা কিন্তু ডিপ্লোমাদের বিরোধিতা করতেছি না, তাদের অধিকার হরণ করতেছি না। আমরা জাস্ট আমাদের অধিকারটা চাচ্ছি, একটা ন্যায্য অধিকার, সাংবিধানিক অধিকার, একটা কি বলে যে আমরা ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের যোগ্যতাটা আছে, সেই যোগ্যতার যথাযথ বাস্তবায়ন করতে চাচ্ছি না। এই অধিকারটা আমাদের হরণ করা হয়েছে 2013 সাল থেকে। এখন পর্যন্ত আমরা এই বৈষম্যের শিকার, যার কারণে আমাদের 3 দফা সুস্পষ্ট দাবি দেওয়া হয়েছে। প্রথম দফাটাই ছিল এরকম যে নবম গ্রেডে পরীক্ষা ব্যতীত কেউ প্রমোশন পাবে না, বিএসসি ডিগ্রিধারী ব্যতীত কেউ প্রমোশন পাবে না। এটা অত্যন্ত যথাযথ দাবি। সেকেন্ড দাবিটা ছিল দশম গ্রেড সকলের জন্য উন্মুক্ত হবে। আপনি যদি বিএসসি পাস করেন, আপনি কি এইচএসসি পরীক্ষা যে কোনো চাকরি ডিপার্টমেন্ট যেখানে এইচএসসি পরীক্ষা দিয়ে আপনি ঢুকতে পারবেন, সেখানে চাকরির পরীক্ষা দিতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনি এসআই হওয়ার জন্য পরীক্ষা দিতে পারবেন, পারলে আপনি এসপি হওয়ার জন্য যদি কোয়ালিফিকেশন থাকে, আপনি কি এসআই পরীক্ষা দিতে পারবেন না? অবশ্যই পারবেন। আমাদের দাবি এইগুলো স্পষ্ট দাবি।